যখনই কোনো বড় ডিজাস্টার এই পৃথিবীকে হিট করে তখন বা তার আগেই নেচার আমাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে যায়। যেমন ধরো ভূমিকম্প হলে কুকুরকে কাঁদতে দেখা যায়, হ্যাঁ না, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। তো ঠিক তেমনই কিছু ইঙ্গিত এই মুহূর্তে আমরা পাচ্ছি, যেটার উপরে আমার মনে হয় ফোকাস করা খুব দরকার। যেমন ধরো 2004 সালে মোস্ট প্রবাবলি যে বড় সুনামিটা জাপানে হিট করেছিল, তার আগে ওরফিশকে পাড়েতে বা সি বিচেতে দেখা যায়। সেই ওরফিশ আবার এই সময় বেশ কিছু জায়গাতে দেখা যাচ্ছে। এবং আরেকটা বড় জিনিস আমাদেরকে দেখতে হবে যে আগে যতবারই এরকম ওরফিশ বিচেতে দেখা গেছে ততবারই কিন্তু সেই ফিশগুলো বা সেই মাছগুলো মৃত অবস্থা পাওয়া গেছিলো, কিন্তু এখন এই মাছগুলোকে জীবিত অবস্থা পাওয়া গেছে। তো কি এই ওরফিশ? ওরফিশ একটা সার্পেন্ট বলা হয়, মিথিক্যাল ক্রিচার মানা হয়, অনেক যুগ যুগ ধরে এখানে আছে, মানে পৃথিবীতে আছে। তরোয়ালের মতো দেখতে হয়, শোরের মতো, এবং গাটা খুব শাইনি হয়, লম্বা হয়, সরু হয়। অনেক ডিপ সি ক্রিচার, হঠাৎ ওপরে আসে না বা কখনোই এটা ওপরে আসে না, আসে তখনই যখন কোনো সমস্যা আমাদের পৃথিবীকে হিট করবে তাদের ফিল হয়, বা তার পরে আমরা দেখেছি যে কোনো না কোনো বড় সমস্যা হয়েছে। এরপরে অ্যাংলার ফিশ। অ্যাংলার ফিশের গল্পটা তোমরা সবাই জানো, সবাই দেখেছো, যে জিনিসটা খুব ভাইরাল হয়েছিল, যে একটা ডিপ সি অ্যাংলার ফিশ ব্ল্যাক কালারের আস্তে আস্তে ওপরে উঠে আসে, আমাদের সূর্যের ভিজিবিলিটি যেখানে থাকে জলে সেই এরিয়াতে উঠে আসে এবং একদম সারফেসে এসে মাছটা মারা যায়। তো বেসিক্যালি এই ধরনের মাছগুলো, অ্যাংলার ফিশগুলো, এরা কখনোই উপরে ওঠে না, কখনোই না। এরা অনেক নিচের মাছ, যারা ওপরের টেম্পারেচার বা ওপরের প্রেশারটাকে সহ্যই করতে পারে না। কিন্তু কেন হঠাৎ এই মাছগুলো ওপরে উঠে আসছে, সেটা একটা বড় রহস্যময় ব্যাপার এই মুহূর্তে, যেটা আমাদের মনে হচ্ছে, বা আমাদের হয়তো সাবধানতা অবলম্বন করে চলা উচিত। কি নেচার আমাদেরকে কিছু হিন্টস দিচ্ছে যে কোনো বড় সমস্যা আসতে চলেছে। এরপরে যদি তোমাদের বলি, রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে কেরালা থেকে। একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং সেখানে প্রচুর মাছ জল থেকে বিচে উঠে আসছে এবং সেই মানুষটা তাদের মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে। তো কেন এত মাছ হঠাৎ করে জল থেকে পাড়ে উঠে আসছে? সম্ভবত এই ধরনের জিনিসপত্র ঘটে থাকে তখনই যখন কোনো বড় প্রেডিটার ওখানে থাকে বা ওই মাছকে তাড়া করে, তখন ওরা দিকভ্রষ্ট হয়ে গিয়ে পাড়ের দিকে উঠে আসে। কিন্তু ওই মুহূর্তে বা কেরালার বিচ যেখানে স্নান টান করা হয় সেখানে এমন কোনো বড় প্রেডিটার তো আসার কথা না। তো অবভিয়াসলি সেই মাছগুলো কোনো অন্য ধরনের ভাইব্রেশনস ফিল করেছিল, সেই জন্য হয়তো এরকম কোনো কাজকর্ম করেছিল। তো সেইটাকে আমরা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে, যে নেচার তাহলে কি আমাদেরকে কোনো বড় ক্ষতির হিন্ট দিচ্ছে আগে থেকে। তো দেখো, এই যে ডিপ সি ক্রিচারগুলো যেমন ওরফিশ বা অ্যাংলার ফিশ, এরা হঠাৎ উঠে কেন আসছে? এর পেছনে দুটো কারণ আমি একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে একটা বড় ক্যালামিটিস হওয়ার চান্সেস আছে, যেটা ওরা আগে থেকে ফিল করতে পারে। ধরো কোনো ভূমিকম্প যখন হয় তখন ওটা সবার আগে হিট করে হচ্ছে সি এর বেডকে, মানে সমুদ্রের তলদেশকে, একদম তলাটাকে। তো সেইখানে হয়তো কোনো সমস্যা হয়েছে, সেই জন্যই হয়তো এই মাছগুলো উপরের দিকে উঠে আসছে। বা ধরো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য টেম্পারেচারে এমনই কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়েছে সমুদ্রের তলায়, যেই জন্য ওদের ঘরটা ওদের জন্য আর সুটেবল প্লেস নেই, তাই হয়তো উপর দিকে উঠে আসছে। এরপরে আসছে কিছু থিওরিটিক্যাল ব্যাপার। এবার সেই থিওরিটিক্যাল ব্যাপারে ঢোকার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যে 2000 সালের পর থেকেই স্পেসের এক্সপ্লোরেশন ভালোভাবে স্টার্ট হয় এবং ডিপ সি এক্সপ্লোরেশন প্রায় বন্ধ হয়ে যায়। এত কোম্পানিজ, এত এজেন্সিজ, এত গভর্নমেন্টস সবাই হঠাৎ করে কি এমন তথ্য পেয়ে গেল যে ডিপ সি এক্সপ্লোরেশন বন্ধ হয়ে গেল? কি এমন তারা দেখতে পেয়েছিল, বা তাদের কাছে কি এমন সেন্সিটিভ ডেটা আছে যেই ডেটাটাকে দেখে তারা ভয় পেয়েছিল এবং হয়তো স্পেস এক্সপ্লোরেশনটাকে সেই জন্যই বন্ধ করে দিয়েছিল? স্পেস না, ডিপ সি। আর চলে গেল সবাই এলিয়েন্স খুঁজতে বাইরে পৃথিবীর। তো তারপরে নাসার মতো একটা বড় ইনস্টিটিউশন, তারা ডিপ সিতে এমন কি জিনিস পেলো যে একটা খুব সিক্রেটলি তারা মিশন লঞ্চ করলো, যেটা ফ্লোরিডা থেকে একটু দূরে তারা একটা আন্ডার ওয়াটার স্টেশন বানিয়েছে, যেখানে অ্যাস্ট্রোনটসরা যায় নিচে গিয়ে রিসার্চ করে কেন এই ধরনের জিনিসগুলো কেন হচ্ছে, মহাসমুদ্রের তলাটা কেন আমাদের থেকে লুকানো আছে, সেটা কিন্তু আমাদের কাছে সেটার কোনো উত্তর নেই। আর এবার যদি আমরা আর একটা থার্ড পয়েন্টে আসি, যে এমন কিছু ক্রিচার্স যেগুলোকে আমরা হয়তো এক্সটিংক্ট মেনে নিয়েছিলাম, বা যেগুলোকে আমরা হয়তো ভেবেছিলাম যে এরা আর এক্সিস্টই করে না, সেই ক্রিচার হয়তো কোনোভাবে
নিচে মাথা ঝাড়া দিয়েছে, বা যারা আমাদের বা ওই নিচের লাইফের জন্য বড় থ্রেট হতে পারে তাদেরকে দেখা গেছে, হয়তো তাদেরকে দেখে এই ধরনের ছোট ছোট মাছগুলো উপর দিকে উঠে আসছে। এটা হওয়ার চান্সেস কিন্তু খুব হাই। এবং যদি আমরা থিওরিজে যাই, অনেকে জানতে চাও যে থিওরিজগুলো কী কী, তো মেগালোডন একটা এক্সটিংক্ট অ্যানিমাল, হয়তো দ্য বিগেস্ট ফিশ এভার লিভড ইন দিস আর্থ, সেই মাছটার এক্সটিংশনের খবর আমরা সবাই জানি যে এক্সটিংক্ট হয়ে গেছে, মাছটা এক্সিস্ট করে না। কে জানে হয়তো ডিপ সিজে, যেখানে আমাদের রিচ এখনো অবধি পৌঁছায়নি, সেখানে মেগালোডন এখনও এক্সিস্ট করে, এবং হয়তো সেই মেগালোডনের মাথা ঝাড়া দেওয়ার ফলেই এই ধরনের মাছগুলো নিচে থেকে জীবিত অবস্থায় উঠে আসছে, হতে পারে। বা ধরো আরও অনেক মিথিক্যাল ক্রিচারের ব্যাপারে আমরা শুনেছি, যেমন একটা ক্রিচারের নাম সবাই শুনে থেকেছে হয়তো, সেটা হচ্ছে ক্র্যাকেন, একটা জায়ান্ট অক্টোপাস বা অনেকে জায়ান্ট স্কুইডও বলে, যে নাকি জাহাজকে ভেঙে ধ্বংস করে দিত, অনেকটাই বড়। এই ধরনের কোনো বড় ক্রিচার বা কোনো মিথিক্যাল ক্রিচার হয়তো মাথা ঝাড়া দিয়েছে, যে হয়তো এতদিন একটা ডরমেন্ট স্টেটে ছিল, এখন সে অ্যাক্টিভ হয়েছে, হতেই পারে। বা আরও একটা জিনিসের ব্যাপারে আমরা সবাই শুনেছি, লেভায়াথান। লেভায়াথান নিয়ে তো অনেক অনেক গল্প চলে, অনেকে বলে যে গুগল আর্থে গেলে লেভায়াথানকে দেখতে পাওয়া যায়। না না না, ওটা অ্যাকচুয়ালি না, ওটা আমিও শুনেছি, আমি ওটা রিসার্চ করে দেখেছি। ওটা লেভায়াথানের মতো একটা সার্পেন্টের মুখের মতো দেখতে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয় জলের ওপরে, কিন্তু ওটাকে জুম করে দেখা যায় যে ওখানে আইল্যান্ড ফাইল্যান্ড আছে, ও একটা স্ট্রাকচার তৈরি করছে। এসব কিছু নেই, এসব ভুয়ো। কিন্তু লেভায়াথান এমন একটা ক্রিচার যার ব্যাপারে গ্রিক মেনশন করা আছে যে লেভায়াথান একটা খুব বড় ক্রিচার, যে হাজারো শিপকে একবারে গিলে নেওয়ার ক্ষমতা রাখতো, এরকম একটা জিনিস বলা আছে, সি সার্পেন্ট বলা হয়। আর আমরা তো আমাদের স্ক্রিপচার অনুযায়ী শীর্ষনাগ, অনন্তনাগের ব্যাপারে শুনেই থেকেছি, যারা বলা হয় যে ডিপ সি ক্রিচার ছিল। তো এই ধরনের ক্রিচার কি কোনো, দেখো অবভিয়াসলি গডজিলার মতো কোনো ক্রিচার উঠে আসবে না, এটা ইম্পসিবল। তো আমি সব ভুলভাল জায়গায় ঢিল মারছি না, বাট দেয়ার আর সাম পসিবিলিটিস কি কোনো মানে এক্সটিংক্ট অ্যানিমাল, যেগুলোকে আমরা বিশ্বাসও করতে পারি না, যেগুলো পৃথিবীতে এখন এক্সিস্ট করে, হয়তো ডিপ সিতে রয়ে গেছিলো, তারা হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে, সেই জন্য নিচে থেকে কোনো ছোটো ছোটো যে মাছ যারা প্রে হয়ে যেতে পারতো এই প্রেডিটারদের, তারা উপর দিকে উঠে আসছে, মোস্ট প্রবলি হতেই পারে। তো এই কারণগুলো আমি দেখতে পাচ্ছি। আর সব থেকে ভায়াবেল কারণ যেটা মনে হচ্ছে, যে যেই কারণে এই মাছগুলো, ডিপ সি অ্যানিমালসগুলো উঠে আসছে ওপর দিকে, সেটা হচ্ছে কোনো ন্যাচারাল ক্যালামিটির ওরা হদিস পেয়েছে, যেটা আমরা সচরাচর পাই না। সেই কুকুরের কান্নার মতো ভূমিকম্পের আগে তারা হয়তো বুঝেছে, সেই জন্যই তারা উপরের দিকে উঠে আসছে। আর এই অ্যাঙ্গলার ফিশের সাথে একটা নাম খুবই পরিচিত আছে, তোমরা হয়তো শুনে থাকবে, ডুমসডে। যখনই অ্যাঙ্গলার ফিশ ওপরে উঠে এসেছে, তখন ডুমসডে এসেছে। ডুমসডে মানে খুব খারাপ একটা সিচুয়েশন, তাই এই অ্যাঙ্গলার ফিশকে বলা হয় ডুমসডে ফিশ। তো তোমাদের কি মতামত এই ব্যাপারটা সম্বন্ধে কমেন্টে জানাবে, অ্যান্ড বলবে যে তোমরা কোন থিওরিটায় বিশ্বাস করছো। আর আরও যদি কিছু বলার থাকে বলো, এই ধরনের ভিডিও আরও দেখার হলে কমেন্টে জানাবে। চলো বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।